আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল মান্নান, মাসিয়াদ হোমিও চেম্বার এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বরাবরের ন্যায় এবারও হোমিওপ্যাথিক রোগ এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফোড়া বা স্ফোটক। ফোড়া, প্রথমে জেনে নিই ফোড়া কেন হয়। সাধারণত শরীরের ভেতর এক প্রকার জাম থাকে, সেই জাম থেকে ফোড়া তৈরি হয়। আবার শারীরিক দুর্বলতা বা বংশগত বা জিনগত কারণেও ফোড়া হতে পারে। ফোড়ার চিকিৎসা, ফোড়া প্রথমে যদি আপনি বসিয়ে ফেলতে চান সে চিকিৎসার কথা বলছি। ফোড়া যদি প্রথমে বসাতে চান তাহলে বেদনাবিহীন ফোড়া বা ব্যথাযুক্ত ফোড়াকে যদি বসাতে চান তাহলে মার্কসল 200 দিনে 2 বেলা খেতে হবে। আর যদি বেদনাযুক্ত ফোড়াকে বসাতে চান তাহলে হিপারসলভ 200 খেতে হবে, তাহলে আপনার বেদনাযুক্ত ফোড়া বসে যাবে। আর যদি আপনি ফোড়াকে ফাটাতে চান তাহলে বেদনাযুক্ত ফোড়া অথচ পর্যাপ্ত পুঁজ নেই, তাহলে সেখানে কি করতে হবে, হিপারসলভ 30 পাওয়ার 1 দিন বা 2 দিন প্রয়োগ করতে হবে। হিপারসলভ 30 পাওয়ার প্রয়োগ করলে সেখানে পর্যাপ্ত পুঁজ তৈরি হয় এবং যখন টপটপে পুঁজ তৈরি হয়ে যাবে তখন হিপারসলভ 200 এবং মাইরিস্টিকা 3x পাওয়ার যদি প্রয়োগ করেন তাহলে ফোড়া অতি দ্রুত ফেটে যাবে। এরপরে এটা হলো বেদনাযুক্ত ফোড়া ফাটানোর ঔষধ। আর যদি ব্যথাহীন ফোড়াকে ফাটাতে চান তাহলে মাইরিস্টিকা, তাহলে আপনাকে সাইলিসিয়া 12x ঔষধ 2-1 দিন খেতে হবে, তাহলে বেদনাহীন ফোড়ার মধ্যে পুঁজ তৈরি হবে। তারপরে টপটপে পুঁজ তৈরি হলে সেখানে সাইলিসিয়া 200x বায়োকেমিক ট্যাবলেট 4টা করে দিনে 3-4 বার খেতে হবে। পাশাপাশি মাইরিস্টিকা 3x ওষুধ দিনে 3 হইতে 4 বার খেতে হবে, তাহলে 2-1 দিনের মধ্যে ফোড়া ফেটে যাবে। এখন ফোড়া দিয়ে ধরেন ফেটে যাওয়ার পরে রস বা পুঁজ ধরতে আছে, সেটা কিভাবে শুকানো যায়, সেটা শুকানোর জন্য সাইলেসিয়া এবং ক্যালকেরিয়া সাপ এই দুটো ঔষধ অল্টারনেটিভ করে খেতে হবে। তাহলে সাইলেসিয়া যেন কোনো ইনফেকশন জীবনে না হয় সেজন্য সাইলেসিয়া খেতে হয়। আর ক্যালকেরিয়া সাপ হচ্ছে সেই ফোড়ার পুঁজগুলোকে দ্রুত শুকানোর জন্য, ফোড়ার পুঁজ যেন তৈরি না হয় সেই ফোড়ার পুঁজকে দ্রুত শুকানোর জন্য ক্যালকেরিয়া সাপ ব্যবহার করা হয়। পাশাপাশি বাহ্যিকভাবে লাগানোর জন্য ক্যালেন্ডুলা মাদার টিংচার লাগাতে পারেন। ক্যালেন্ডুলা মাদার টিংচার ফোড়া বা ঘাও কাটা ছিঁড়ার স্থানে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা দ্রুত ফলাফল দেয় এবং কোনো প্রকারের জীবাণু বা অ্যান্টিসেপটিক হয় না। ক্যালেন্ডুলা মাদার টিংচার বাহ্যিক প্রয়োগের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। সংক্ষেপে আপনাদের সামনে ফোড়া সম্পর্কে আলোচনা করলাম। তো এই ভিডিওটি আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব অন্যান্য সবাই দেখতে পারে এবং উপকৃত হতে পারে। মানুষের কেবলমাত্র উপকার হওয়ার জন্যই আমার এই ভিডিও তৈরি করা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।